মায়েরা যতই ক্লান্ত থাকুক না কেন, বাচ্চার কাছে এসব ক্লান্ত কিছুই না। আহ আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। এখন 10টা বাজে। আমার বেবিকে নিয়ে এখন আমি কথা বলছি, ও আনন্দ পাচ্ছে। এই তো বাইরে সব কাজগুলো করে এলাম, নিচে ফ্রেশ হলাম, এবার বেবিকে ফ্রেশ করিয়ে দেবো। আমার সোনাটা এখন খেলছে। হ্যাঁ, আমাকে ডাকাডাকি করছে। আমার আজকে চান করা হয়ে গেছে, আমার সোনাকে আজকে চান করাইনি, যেহেতু ওয়েদারটা ভালো না, ওই জন্য। বর্ষার দিনে আমি খুব একটা ডেলি যে ওকে চান করাতে হবে সেটা আমি করাই না। আজকে আমার সোনার আগে আমার চান করা হয়ে গেছে, কারণ আজকে আমার সোনা চান করেনি। মেঘলা বৃষ্টির দিনে আমি ওকে চান করাই না, গাটা মুছিয়ে দিয়েছি। এখন আমার সোনাটা আমার সাথে খেলছে। হ্যাঁ, খেলছে, ও হাত পা খালি নাড়াচাড়া নাড়াচাড়া করবে, খেলবে এখন আমার সাথে। ও এখন ঘুমোবে না, এখন আমার সাথে খেলবে। কুটুস, আমি ওইদিকে কথা বলছি তাই ওইদিকে তাকাচ্ছে। এই যে শোনো, আমি এখানে 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 মোবাইলের দিকে তাকাতে হবে না সব সময়ের জন্য। ও এখন আমার সাথে খেলবে, গল্প করবে কত। হ্যাঁ, কত গল্প করবে, কত কিছু বোঝে আমার। ও বাবা, হুম, শুনটোটা কুটুস কুটুস। বৃষ্টির দিন তো এখনও আমার চুলটা ভেজা রয়েছে। আমি আজকে শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করতে করতে একটা কথা শেয়ার করি, মানে শ্যাম্পু করার একটা কথা শেয়ার করব, তার সাথে সাথে এগুলো ভাঁজ করে ফেলবো। আমি আমার বেবিকে তখন কটা বাজে, 11:30 বাজে সকাল। আমি আমার বেবিকে ঘুম পাড়িয়ে রেখে চান করতে গেছি। কিছুক্ষণ পরে ওর কান্নার আওয়াজ পেয়েছি, পাশে জানলা ছিল, জানলাটা আমি খোলা রেখেছি, তো তোর কান্নার আওয়াজ পেলে পর আমি যেতে পারি। ও মা, যেই আমি শ্যাম্পুটা করা শুরু করেছি, একবার ওয়াশ করা হয়ে গেছে শ্যাম্পু করার পরে, তারপরেই আমি হালকা করে কান্নার আওয়াজটা পাচ্ছি। আমি বলেছি ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার চানটা হয়ে গেলে পরে ও মানে খুব একটা কান্নাকাটি করবে না। আর আমি আমার শাশুড়িকে বলে রেখেছিলাম। এবার তারপরে ধীরে 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 চিৎকারটা বেশি করেছে। কি করলাম, ওইভাবেই আমি চলে আসলাম রুমে। ভেবেছি হয়তো শাশুড়ি আছে, কান্না থামছে না। তো আমি ওইভাবে রুমে চলে এসেছি। এসে দেখো ও একাই রয়েছে। তাহলে আমি যে আমার শাশুড়িকে বলে রেখেছি, বাট বলার পরেও তিনি সময় মতন আসতে পারেননি। এবার কি করব, ভেজা গায়ে চুলে কোনোরকমভাবে আমি গামছাটা জড়িয়ে এসেছি। যেহেতু কান্নাকাটি করছিল, একবার শান্ত করার জন্য একমাত্র ফিট করা, পোকা রয়েছে, শান্ত করার জন্য একমাত্র ফিটটাই দরকার, যেহেতু ঘুমোচ্ছিল আর আমি রয়েছি সাথে। তো ভেজা অবস্থায় আমি ওকে ফিট করিয়েছি। আর আমার যেহেতু একবার ওয়াশ করেছে শ্যাম্পু করার পরে, তো মাথাটা পুরো ভেজা ছিল, একটা গামছা জড়িয়ে আমি মানে ফিট করাচ্ছিলাম ওকে। আর টকটক করে গায়ে কিছুটা জল পড়েছে, তারপরে আমি ওকে ঢেকে ঢেকে দিলাম। ওকে ফিট করানোর পরে ও শান্ত হলো না, আর ঘুমায়নি। তারপর পরেই শাশুড়ি চলে এসেছিলো, তবে শাশুড়ির কাছে দিয়ে আমি আবার বাকি চানটা করে এসেছি। আমার মায়ের মুখে আমি গল্প শুনেছি যে আমরা কান্নাকাটি করলে এবার মাকে ছাড়া আর থাকতাম না, কান্নাকাটি করতাম না, মা বলেছে, বাট মাকে ছাড়া থাকতাম না। মা আমাদেরকে নিয়ে বাথরুমেও যেতে চান করতে। হালকা কিছু একটু মনে আছে বড় হওয়ার পরেও। আর এই তো এখনও 2 মাসের বাচ্চা, তো ছোট, আমার তো এইভাবে আসতেই হবে, কিছু করার নেই।